আল্লাহ হায়াতি আল্লাহ ওরে মতি আরে কলবে আল্লাহ জবানে আল্লাহ জোরে লা ইলাহা ইলাহা লা জোরে লা ইলাহা লা সবাই লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে লে মিলাদ সারা উপায় নাই লা ইলাহা লা জোরে লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে আমাদের মনের বাসনা একদিন যাব সোনা মদিনা ইমানি আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না কারা কারা চাই দু হাত তুলে দেখাই নারে তাকবীর ইমানি আওয়াজ দিয়ে বলেন না নারে তাকবীর আওয়াজে মানি না নারে তাকবীর নারে রিসালাত পবিত্র ঈদে মিলাদুন নবী মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো মিলাদ কিয়ামের আলো ঘরে ঘরে জালো আমরা তো আল কোরআনের আলো জ্বালাই আল হাদিসের আলো জ্বালাই কিন্তু যার উসিলায় কোরআন এবং হাদিসের আলো আমরা জ্বালাইতে চাই ওই নবীর আলো আমরা জ্বালাতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এজন্য গত পরশুদিনও আমাদের ঈদগাহের ইমাম যিনি এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেবলা পীর সাহেব হুজুর বলতেছে নাহিদ তুমি কি জানো আজান শুনলে কে পলায় বললাম হুজুর শয়তান পলায় আর দুরুদ ও সালাম শুনলে দুশমনের রাসূল পলায় কথা কথা ঠিক কি দুরুদ ও সালাম শুনলে কারা পলায় দুশমনের রাসূল পলায় তো আমরা তো আলহামদুলিল্লাহ এই জায়গায় যারা বসেছি আমরা সবাই আশিকে রাসূল জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আশিকে রাসূলের আওয়াজ বেশি না কম বেশি কারণ তাদের ঈমানের জজবা পাওয়া বেশি মদিনা ওয়ালার থেকে সেই পার হাউস থেকে আমাদের সেই পাওয়ার আমার মদিনা ওয়ালা দিয়ে থাকে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর ক্ষমতা আছে কি নাই
জোরে বলেন না, আছে কি নাই? দিয়েছে কে? আমার নবীজি বলেন আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আমার আল্লাহ তাআলা আমাকে দেয় আর আমি কাসিম বন্টন করে থাকি। নবীজি বলেন আল্লাহ আমাকে দেয় আর আমি কি করি? বন্টন করি। তো বন্টন করনেওয়ালা কে? আমার নবীজি। এই বন্টনের মধ্যে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? জন্য আমার সাথে পড়েন, আমাদের মনের বাসনা একদিন যাব সোনার মদিনা, সবাই আমাদের একদিন যাব সোনার মদিনা, কোন পথে হব রওনা, কোন পথে হব মুর্শিদ জানি ঠিকানা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমরা অল্প কিছু সময় আমার আল্লাহ পাকের মহান ইসমে জাতের আল্লাহ আল্লাহ জিকির করব, চাই কি চাই না? একটু জোরে বলেন না, চাই কি চাই না? শীতে কি আপনাদের জবান বন্ধ হয়ে গেছে? তাহলে একটু আওয়াজ করেন না। হুজুর আপনার আওয়াজ আপনি করেন, আমরা বইছি তো বইছি, এই তো বেশি দেখেন না রাস্তাঘাটে হাজার হাজার মানুষ, কেউ তো বয় না। আমার কোন পাগলে পাইছে আমরা বইছি আবার আওয়াজ করবো না? না হুজুর এত পাগল হই নেই। মদিনাওয়ালার পাগল যারা, তাদের আওয়াজ কম না বেশি? যাদেরকে আল্লাহ তার রাসূল কবুল করবে তারাই তো বসবে। এখানে তো পিটাপিটি কিলাকিলির কিছু নাই। এখানে নাটক, সিনেমা, নাচ গানের কোনো ব্যবস্থা আছে? এই কথা কয় না। নাচ গানের কোনো ব্যবস্থা আছে? এখানে কোরআন হাদিসের কথা হচ্ছে, যারা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, যাদেরকে আল্লাহ তার রাসূল কবুল করে, তারাই আসবে। আর অন্য কেউ হয়তো আশেপাশে থাকতে পারে কিন্তু আসতে পারবে না। কথা কোন ঠিক কিনা? তো আল্লাহ তার রাসূল আমাদেরকে পছন্দ করেছে বিদায় ইমাম সাহেব হুজুর সামনে এসে বসেন। তো আমরা এখন অল্প কিছু সময় আদবের সাথে, যেহেতু আমার ভাই সারা বাংলার আলোর সৃষ্টিকারী বক্তা, সুমধুর কণ্ঠস্বর, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের অত্যন্ত প্রহরী, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া আমার ভাই বিচরণ করে থাকেন। সালাউদ্দিন ভাই তিনি তার সুরিত কণ্ঠে আপনাদেরকে দীর্ঘ সময় জিকিরে তালিম দিবেন। তো আমি গুনাহগার সংক্ষিপ্ত সময় আপনাদেরকে একটু জিকির করব, তারপর আমরা ইনশাআল্লাহ আলোচনায় প্রবেশ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আদবের সাথে মহাব্বতে, ভাই রাসেল তুমি আমার এনে আসো, আসো একটু মহাব্বতে জিকির করেন। আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহ 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 জবান খুলে সবাই মিলে একসাথে আল্লাহ আল্লাহ আমার নবীর প্রেমের পাগল গো হইলি আল্লাহ পাকের দয়া মিলে আল্লাহ আল্লাহ নবীর প্রেমের পাগল গো হইলি আল্লাহ পাকের দিদার মিলে আল্লাহ আল্লাহ থাকো যদি জজবালে বাজাও প্রেমে বাসি হায় রে থাকো যদি জজবালে বাজাও প্রেমে বাসি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহ 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 ওয়াসকরনি পাগল ছিল নবীর প্রেমে দদ বাগিনো গো আল্লাহ আল্লাহ ওয়াসকরনি পাগল ছিল নবীর প্রেমে দদ বাগিনো গো আল্লাহ জুবা ও পাহাড় পাইল হইয়া প্রেম দাসে হায় রে জুবা ও পাহাড় পাইল হইয়া প্রেম দাসে নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো দিবানিশি আল্লাহ 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 পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ আল্লাহ আমরা দুই কদমে চুমো খাবো দুই কদমে চুমো খাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহ 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 উম্মতি উম্মতি বলে কদছিন নবী জীবন ভরে হায় রে উম্মতি উম্মতি বলে
কাঁদছেন নবী জীবন ভরে, হায় রে এখনো কান্দি নবী, এখনো কান্দি নবী, পাপী উম্মতের মায়ায় পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরালায়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। পরীক্ষার পর নয়াকান্দি বাসী আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক খুশি না বেজার? একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? গত শুক্রবার সারা বাংলাদেশ যেভাবে কেঁপেছিল, যদি রিক্টার স্কেল মাত্রাটা যদি 5.7 না হয়ে যদি 7 পর্যায়ে হয়ে যেত, তাহলে গোটা বাংলাদেশটা একটা গুরুস্থানে পরিণত হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? কে কাকে দেখতে যাবে, কে কার জানাজা পড়বে, নিজের জীবন নিয়ে ইয়া নাফসি ইয়া নাফসি। মানুষ এত ভয় আমাদের এই 36 বছরের জীবনে আমরাও পাইনি। মানুষের জবান থেকে এটাও শুনেছি যে অনেক মুরব্বীরাও বলেছেন যে এত ভয়, এত ভয় তার আগে কেউ কোনোদিন পায় না। এটা হচ্ছে কিয়ামতের আলামত। সবচেয়ে বড় আলামত গুলোর মধ্যে একটি বড় আলামত হচ্ছে বেশি 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 ভূমিকম্প হবে। শুনলে আশ্চর্য হবেন, ওই দিন রাত্রে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা পার্ক রয়েছে, রাসেল পার্ক। তো মিন্নত আলী মাজারের সামনে দিয়ে একটা প্রোগ্রামে আমরা গেলাম। যেই দিন ভূমিকম্প হলো ওই দিন রাত্রেই দেখলাম হাজার হাজার মানুষ। মানে আজকে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল, আল্লাহ যে নতুন করে আমাদেরকে জীবন দিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? নতুন করে আল্লাহ আমাদেরকে জীবন দিলেন, শুকরিয়া তো দূরের কথা, চিন্তাও নাই। যেন মানুষ আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করার জন্য বসে আছে, আবার আসুক না, সমস্যা কি? কথা বলে ঠিক কিনা? জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদেরকে মাহফিল এনেছেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন না কে? এই মাহফিলে বসিয়েছেন কে? এই মাহফিল থেকে আবারও নিজেদের সকল গুনাহগুলো ক্ষমা করে বাড়িতে পৌঁছে দিবেন একজন, তিনি কে? সেই বিশ্বাস আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আলহামদুলিল্লাহ। উপস্থিত গজেরিয়া থানার অন্যতম পরিচিতি একটি গ্রাম, এই পরীক্ষার পর নয়াকান্দি জনাব আব্দুল হান্নান প্রধান সাহেবের এই বাড়িতে বাৎসরিক এই আজিমুস শান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সুমিষ্টি ভাষী, সুমধুর কণ্ঠস্বর, সারা বাংলার আলো সৃষ্টিকারী প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন আইয়ুবী মাদাজিল্লাহুল আলী, এবং আমার ডান পাশে বসে আছেন আপনাদের অত্র এলাকার স্বনামধন্য ইমাম এবং খতিব, আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান নেসারি সাহেব, এবং মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ, এবং আমার সামনে আপনারা যারা বসে আছেন অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, মুসল্লিয়ানি আযম,
এবং বিশেষ করে আশেপাশে থাকা আমার পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে এমন একটি মাহফিলে কবুল করেছেন যে মাহফিলটা হচ্ছে ঈমানের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন আসতে পারে যে হুজুর, অন্যান্য মাহফিলগুলো কি ঈমানের মাহফিল হয় না? ইমাম হোসাইনের পক্ষের মাহফিল হয় না? এটার মধ্যে কি আছে যে এই মাহফিলটা একটু আলাদা, অথবা ঈমানের মাহফিলের কথা বললেন? আমরা বলবো, কেননা এই মাহফিলে আল্লাহ ও তার রাসূল রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই মাহফিল থেকে স্লোগান দিয়েছি নারায়ে তাকবীরের, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিল থেকে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাতের স্লোগান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার জমিনে, গজারিয়ার জমিনে, পৈকারপাড়ের জমিনে হতো শত শত প্রোগ্রাম হয়। খুব কম প্রোগ্রাম গুলোতে আল্লাহ তাআলার সাথে রাসূলকে সংযোগ করে। আমাদের দেশের অনেকেই আছে যাদের কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ ভালো লাগে, যাকাত ভালো লাগে, 3 দিন ভালো লাগে, 40 দিন ভালো লাগে, 12 মাস ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু নবীর রিসালাতের স্লোগান ভালো লাগে না। এরকম মুসলমান আছে কি না? একটু ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কি নাই? তো ওই মাহফিল থেকে আজকের এই মাহফিলটা একটু আলাদা, কথা বলে ঠিক কিনা? যে মাহফিলে আমরা প্রাণ খুলে নবীর নারায়ে রিসালাতের স্লোগান আমরা দিতে পারি, কথা বলে। আমরা চাই কি চাই না? প্রিয় হাজিরিন, তো এমন একটি মাহফিলে যে রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিন আলী শান সুবহান দরবারে হৃদয়ের নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দরুদ ও সালামে নাজরানা ওই নবীর নূরানি কদমে, যিনি বিশ্ব সভার সভাপতি, জোরে বলেন না সুবহানাল্লাহ, যিনি সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাথার মুকুট। নবীজির প্রশংসা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? নবীজির প্রশংসা শোনার পরে যার আনন্দ লাগে বুঝতে হবে আমার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আর প্রশংসা শোনার পরে যার কষ্ট লাগে, কষ্টটা কার লাগে? যার কাছে নবীজি বড় ভাইয়ের মতো মনে হয়। আছে না? কথা বলেন, আছে না? তার কাছে তো নবীজির প্রশংসা বেশি ভালো লাগবে না রে ভাই, কথা বল ঠিক কিনা? যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের মাথার মুকুট, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, তো জোরে বলেন না সুবহানাল্লাহ, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শফিউল মুযনিবিন, যিনি আনিসুল গারিবিন, যার শানে আমার আল্লাহ সূরা আম্বিয়া 110 নম্বর আয়াতে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যাকে আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর আগে গোটা কুল কায়নাতের জন্য এই জমিনে রহমত স্বরূপ প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। যিনি সৃষ্টি থেকে যিনি শুরু, যার আগমন হয়েছে পরে, কিন্তু সৃষ্টিটা কি শুরু, সবার আগে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী আউয়াল আখির, আউয়ালে ছিলেন আল্লাহর কাছে, আখিরে হলেন এই জমিনে সবার কাছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজির একটা লকব হচ্ছে খাতামুন নবী, যার পরে এই জমিনে আর কোন নবী কিয়ামত পর্যন্ত আসবে না। বর্তমানে বাংলাদেশে আপনি সুন্নি বলেন, ওহাবি বলেন, জাম্মাতি বলেন, তবলিগি বলেন, সরমনাই বলেন, উজানি বলেন, সারসিনা বলেন, জনপুর বলেন, ফুরফুরা বলেন, সোনাকান্দা বলেন, ফুলতুলি বলেন, আড়াইবাড়ি বলেন, ধমতি বলেন, তারপর হচ্ছে কুতুবিয়া বলেন, যত দরবার আছে স্বনামধন্য, যত তরিকা, যত সিলসিলা রয়েছে, যত মসলক, আলা হযরত এবং বিশেষ করে
সৈয়দ আহমদ বেরলভী সহ যত সিলসিলার মানুষ রয়েছে, যত সিলসিলার আলেম রয়েছেন, অনেক মাসালাগত দিক থেকে অনেক আলেমদের মাঝে অনেক বিভাজন, অনেক মতপার্থক্য আছে কি নেই? কিন্তু আমার নবী শেষ নবী, এটা নিয়ে দুনিয়ার কোন আলেমদের মাঝে কোনো মতপার্থক্য নাই। ইমানে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবী শেষ নবী, এটা চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন কে? আল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 22 পারার দ্বিতীয় পৃষ্ঠায় সূরা আযাবের মধ্যে আমার নবীজি শানে বলতেছেন ওয়া খাতামান নাবিয়্যিন, আমার নবী হচ্ছে শেষ নবী, খাতিম তথা নবীদের নবুয়তের রাস্তা আমার নবী আগমন হয়েছে শেষ। আর জমিনে কোথাও কোনদিন কিয়ামত পর্যন্ত কোনদিন কোন নবী রাসূল আগমন করবে না। প্রশ্ন আসতে পারে, হুজুর আপনারাই তো আবার ওয়াজ করেন যে জমিনে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইমাম মাহদী আসবে, তখন দাজ্জাল আসবে, দাজ্জালকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাবেন, যিনি এখনো যার ওয়াফাত হয়নি, যিনি সশরীরে দ্বিতীয় আসমানে জীবিত রয়েছে। তার সাথে আরো দুইজন নবী রয়েছে, যার নাম হযরতে জাকারিয়া এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া নবীকে যখন তার উম্মতেরা করাত দিয়ে দু টুকরো টুকরো করে ফেললেন, আল্লাহ নবী মেরাজের রজনীতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর জাকারিয়া, একটু বলেন না, একটু বলেন, যখন আল্লাহ তাআলা আপনি নবীকে আপনার কওমের জন্য দাওয়াতের জন্য যখন পাঠালেন, আপনার কওম আপনার দাওয়াত প্রত্যাখ্যান করলো, শুধু তাই না আপনাকে ধাওয়া করে তারা আপনাকে নিষ্ঠুরভাবে হত্যা করলো, করাত দিয়ে আপনার দেহটাকে টুকরো টুকরো করে ফেললো, ওই সময় আপনার কেমন লেগেছিল? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার একটু কষ্ট অনুভব হয় নাই। তাই নাকি? আপনার দেহ টুকরো টুকরো হয়ে গেল, আপনার কষ্ট অনুভব হয় নাই কেন? কারণ ওই সময় আমি আমার মাওলার দিদারে ব্যস্ত ছিলাম, মাওলার দিদারে ব্যস্ত ছিলাম। এজন্য কোন সময় আমার উম্মত আমার সাথে কি করেছে সেটা আমার খেয়াল নাই। কন্না আল্লাহু আকবার। এমন দিদার আমরা চাই কি চাই না? এই দিদার পেতে হলে শাহাদাতের মর্যাদা নিতে হবে এবং জঙ্গের ময়দান ইসলামের জন্য, আল্লাহ তাআলার রাসূলের শান ও মান আযমতের জন্য, খতমে নবুয়তের জন্য নিজের জীবন উৎসর্গ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই কি চাই না? এই খতমে নবুয়ত আন্দোলন এটা শুধু ব্যক্তি আন্দোলন নয়, এটা গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা অমুসলিম, এটা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করলেও অমুসলিম, না করলেও ঘোষণা করলেও কাফের, না করলেও বিনা দলিলে, কোনো সন্দেহ নাই। ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা কাফের, কোনো সন্দেহ আছে? যদিও আমাদের ভবের চর আশেপাশে এখনো কিছু কাদিয়ানী সম্প্রদায়ের লোক পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই জালিম গুলোকে হেদায়েত দান করুক। সকলে চিল্লায়ে পড়েন আমিন। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে, যেই দরবারে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় খেদমত করতেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল ছিলেন যার খাদেম। হযরত জিবরাইল হচ্ছে ফেরেশতাদের সরদার, যাকে আমার আল্লাহ তাআলা একটি নয়, দুইটি নয়, 600টি নূরের পাখা দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যার দুইটা পাখা গোটা পৃথিবীর চাইতেও বড়, সেই হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নূরের ফেরেশতা, যিনি ছিলেন আমার নূরের নবীজির খাদেম। বলেন না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে প্রশ্ন করা হলো, জিবরাইল তুমি তো জিবরাইল নূরের তৈরি ফেরেশতা, তুমি তো আমার নবীর আগমনের আগেও এই জমিনে বহুবার বহু নবীর কাছে এসেছো, তোমার কাছে কি হিসাব আছে তুমি কোন নবীর কাছে কতবার এসেছিলে? হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে নবীর উম্মতেরা শোনো, আমি জিবরাইল হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একবার দুইবার নয় 12 বার এসেছি। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় খুশি হবেন, তো জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবীর উম্মতেরা, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি জিবরাইল 12 বার এসেছি। বলেন না সুবহানাল্লাহ। তারপরে কোন নবীর কাছে এসেছে? হযরত জিবরাইল বললেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আমি একবার নয়, দুইবার নয়, 10 বার 20 বার নয়, আমি জিবরাইল একে একে 40 বার দাউদ নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। শুধু তাই নয়, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বনি আদম তথা সানি আদম যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই নূহ নবীর কাছে আমি হযরত জিবরাইল একবার দুইবার নয়, 10 বার 20 বার নয়, আমি 50 বার আগমন করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হলো, তারপরে জিবরাইল বললেন, আমি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার, জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও আমি জিবরাইল এসেছি কতবার? 42 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াকুব নবী হচ্ছে ওই নবী যিনি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা। সুবহানাল্লাহ। যার আরেকটা নাম হচ্ছে ইসরাইল। কি নাম? জমিনের 2 জন নবীর নাম 2টা করে প্রসিদ্ধ। একটা হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, আরেকটা হচ্ছে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হচ্ছে হযরত ইয়াকুব, আরেকটা নাম হচ্ছে বনি ইসরাইল। আর আমার নবীর আসমানে আহমদ, জমিনের মধ্যে মুহাম্মদ। চিল্লায়ে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল একবার দুইবার নয়, একে একে 4 বার এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যত নবী রাসূলরা আগমন করেছে সবাই পরীক্ষা দিয়েছেন। এই পরীক্ষার মধ্যে একজন অন্যতম নবী ছিলেন, যেই নবীজির নাম হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার পরীক্ষা কম না বেশি? জোরে বলেন না কম না বেশি? যিনি আমার আল্লাহ তাআলাকে এমন ভাবে কবুল করেছেন, ভালোবেসেছেন, হৃদয়ে জায়গা দিয়েছেন। যার সম্পদ গেল তিনি আলহামদুলিল্লাহ বললেন, সন্তান গেল শুকরিয়া আদায় করলেন, স্ত্রীরা সুখের সময় চলে গেল শুকরিয়া আদায় করলেন, রাজত্ব চলে গেল শুকরিয়া আদায় করলেন। নিজের এলাকার প্রিয় মানুষগুলো তাকে নিজের এলাকা থেকে, প্রাসাদ থেকে, ঘর থেকে বের করে দিল, তারপরেও মাওলার শুকরিয়া আদায় করলেন। দেহটা কিরায় খেয়ে ফেললো, শুকরিয়া আদায় করলেন। কিতাব সাক্ষী দেয় হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা এমন ভাবে পোকাগুলো হযরত আইয়ুবের দেহটাকে ঘিরে ফেললো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাগুলোর দিকে তাকাতেন আর মাওলার শুকরিয়া আদায় করতেন। যখনই একটা পোকা আরেকটা পোকার সাথে খাবার খাওয়ার সময়, শরীরের দেহ থেকে গোশত খাওয়ার সময় যখন পড়ে যেত হযরত আইয়ুব ওই পোকাটাকে নিজের হাতে তুলে আবার ওই শরীরের মধ্যে রেখে দিতেন। আল্লাহু আকবার। কেন তিনি এই কাজ করতেন? কেননা এই পোকাগুলো তার দেহ থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আর এই পোকাগুলোর রিজিকটা জমিনের মাটির মধ্যে নয়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহে। আইয়ুব নবী চায় না তার কারণে আল্লাহর একটা মাখলুকাত রিজিক থেকে বঞ্চিত হোক। বলেন না আল্লাহু আকবার। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরে কাছে একবার নয়, দুইবার নয়, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বার এসেছেন। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ঈসা ইবনে মারইয়ামের কথা বললেন। জিবরাইল বললেন, হে নবীর উম্মতেরা, আমি হযরত ঈসা ইবনে মারইয়ামের কাছেও এসেছি কতবার? একে একে 13 বার। বলেন না সুবহানাল্লাহ।
এবার হযরতে মুসা কালিমুল্লাহর কথা বললেন। হযরতে জিবরাইল বললেন, নবীর উম্মতেরা শোনো, আমি জিবরাইল হযরতে মুসা নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 10 বার, তাহলে 20 বার না, 100 বার, 200 বার হযরতে জিবরাইল বলে আমি একে একে 400 বার হযরতে মুসা কালিমুল্লাহর কাছে এসেছি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরতে জিবরাইল বললেন, হে নবীর উম্মতেরা, তোমরা জানোনি আমার নবীর কাছে আমি জিবরাইল কতবার এসেছি? হযরতে জিবরাইল বলে, আমার নবীর কাছে আমি একবার নয়, দুইবার নয়, একে একে 24,000 বার ওই নবীর কাছে আমি এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ বলার দরকার আছে কিনা? আশেপাশে যদি মুনাফিক থাকে অটোমেটিক সরে যাবে। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক চিনার সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এজন্য বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ বলবেন। সেই হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো। সংক্ষেপে একটা ঘটনা উল্লেখ করি। ইমাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, সে ফাতহুল বারীতে এসেছে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বুখারী শরীফের ব্যাখ্যাকার। বলেন না সুবহানাল্লাহ। তিনি বর্ণনা করতেছেন শরহে বুখারীর মধ্যে একটা ঘটনা এসেছে। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আমার আল্লাহ এত শান মান আজমত দিয়েছেন, নূরের নবী, মায়ার নবীজি জিবরাইলকে বললেন, জিবরাইল রে, তোমাকে তো আমার আল্লাহ তাআলা এত বড় করে শান মান আজমত দিয়ে সৃষ্টি করেছেন। আমি নবীজি জানতে চাই, তোমার তো 600 পাখা, এই 600 পাখা নিয়ে তো তুমি তেমন উড়ার মতো তেমন তোমার সুযোগ হয় না, জায়গাও ছোট তোমার তুলনায়। কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমি জানতে চাই তোমার জীবনে কি কোনোদিন এমন সময় ছিল যে সময়ের কারণে ওই জায়গায় হুকুম মতো রব্বুল আলামিনের হুকুম মতো ওই জায়গায় পৌঁছতে তোমার ব্যাগ পেতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে, তুমি নিজেই পেরেশান হয়ে গিয়েছিলে? এমন কোন মুহূর্তে, এমন কোন ঘটনা কি আসেনি? হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আমি জিবরাইল জীবনে 4 বার পেরেশানিতে পড়েছি। বলেন না আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথমবার হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ এই পৃথিবীর জমিনে 4 জন বাদশা যারা গোটা পৃথিবীকে রাজত্ব করেছেন, তার মধ্যে 2 জন হচ্ছে বেঈমান আর 2 জন হচ্ছে ঈমানদার। 2 জন বেঈমানের মধ্যে একজন হচ্ছে নমরুদ, আরেকজনের নাম হচ্ছে বখতে নসর, বখতে নসর। আর মুসলমানদের মধ্যে হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছে হযরতে জুলকার নাঈন। বলেন না সুবহানাল্লাহ। যারা গোটা পৃথিবী রাজত্ব করেছেন, শাসন করেছেন, ঘুরিয়ে বেরিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যারা ঈমানদার ছিল তাদের নাম এখনো আছে কি নাই? ইজ্জত কম না বেশি? বেশি। আর যারা বেঈমান তাদের নামও আছে। এই কি ইজ্জতের সাথে না জিল্লতের সাথে, ধিক্কার সাথে? কথা বলে ঠিক কিনা? এমন ইজ্জত আমরা চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? নবীর গোলামিতে থাকেন, ইজ্জত দিবে একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আমি জিবরাইল সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ চরকির মধ্যে ঘুরিয়ে গভীর
বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে যখন নিক্ষেপ করলো, সাথে সাথে আমি জিব্রাইল জান্নাত থেকে, হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জান্নাত থেকে আল্লাহর খলিল ইব্রাহিম খলিলুল্লাহর জন্য পোশাক নিয়ে, বাসস্থান নিয়ে আমি জিব্রাইল ওই অগ্নিকুণ্ডের মধ্যে গিয়ে হাজির হয়ে যাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এত দ্রুততার সময়ের মধ্যে আমি ওই জায়গায় অবস্থান করি। তার আগে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলেন, ও সালামান আলা ইব্রাহিম, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, আগুন রে, আমার ইব্রাহিমের জন্য তুই এমন হয়ে যা, না গরম না ঠান্ডা, আমার ইব্রাহিমের জন্য সালামান, শান্তিদায়ক হয়ে যা। বলেন না সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? আল্লাহর পক্ষে থাকলে যত বিপদই আসুক না কেন, সাহায্য আসবে কার পক্ষ থেকে? জোরে বলেন না, কার পক্ষ থেকে? এখন বলতে পারেন, হুজুর ওনারা তো নবী, আমরা কি আর নবী, তাহলে আমরা কি সাহায্য পাবো? হ্যাঁ পাবেন। বাবা শাহজালালের জীবনী দেখেন, শাহজালালের জীবনী দেখেন। তিনি যখন ইয়ামেন থেকে এই চট্টগ্রামের জমিনে আসলেন, গৌর গোবিন্দ হিন্দুদের বড় বড় যারা লিডার ছিলেন, রাজা ছিলেন, তার দাওয়াতের সকল কার্যক্রমের রাস্তা রদ করে দিলেন, বন্ধ করে দিলেন। তিনি মক্কাতে যাবেন, আল্লাহর ঘরে যাবেন, কোথাও কোনো রাস্তা নাই, সুযোগ নাই, সব বন্ধ, নদী পথ ছাড়া। তিনি নদীতে জায়নামাজ, সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে দিলেন। জোরে বলেন, সুরমা নদীতে জায়নামাজ বিছিয়ে দাঁড়িয়ে গেলেন। পৌঁছে দিলেন কে? জোরে বলেন না, পৌঁছে দিলেন কে? করিমকার হুজুর ইতিহাস দেখেন, তারা আসরের নামাজ বাংলাদেশে, মাগরিবের নামাজ মক্কা শরীফে পড়তেন। কথা কোন ঠিক কিনা? ওই সময় কি প্লেন ছিল? জাহাজের এত আনাগোনা ছিল না। কিভাবে যাইতেন? আল্লাহ বলে, বান্দা যখন আমার হয়ে যায়, গোটা সৃষ্টিটা আমি আল্লাহ তার গোলাম বানিয়ে দিই। এগুলো আপনাদের দেমাগে আসবে না। আসবে কোন সময়? যখন আপনারা ওই দরজায় যাবেন। ওই দরজায় আমরা যেতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? ওই দরজার যাওয়ার দুইটা ফর্মুলা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা আমল শিখে রাখবেন। তাকওয়ার মাপকাঠিটা এত উচ্চ মকাম, সূরা হুজুরাতের মধ্যে রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ইয়াতকাকুম। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, নিশ্চয় আমি আল্লাহ পাকের কাছে তোমাদের মধ্যে সবচাইতে সম্মানের অধিকারী ওই বান্দা, যেই বান্দা জমিনে আমি আল্লাহ তাআলাকে ভয় করে। জমিনে যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, গোটা পৃথিবীর সকল বান্দাদের মধ্যে মর্যাদার দিক থেকে আল্লাহ পাকের কাছে সে। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাজানেরা, আমরা তো সফলতার পিছনে ঘুরি। কথা বলে ঠিক কিনা? কেউ আমরা সফলতার জন্য নেতা হতে চাই, কেউ কোটি কোটি টাকার বাড়ি গাড়ির মালিক হতে চায়, কেউ এলাকার সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করে সফলতা অর্জন করতে চাই, কেউ ঢাকাতে, আমরা যারা এদিকে আছি ভবের চরে অথবা আলিপুরা পৈকারপাড়ের কিছু জায়গা এমন যেগুলো মানুষের কাছে স্বপ্ন, ওই জায়গা ক্রয় করে, বাড়ি করে, নির্মাণ করে আমি সফলতা অর্জন করতে চাই। ক্ষমতার একটা চেয়ার বসিয়ে আমরা সফলতা অর্জন করতে চাই। আমাদের মানুষের কত আফসোস, হায় হায়, আমি যদি বিসিএস ক্যাডার হতাম আমি মনে সফল হতাম, আমি যদি পিএইচডি করতে পারতাম আমি মনে সফল হতাম, আমি যদি এলাকার মন্ত্রী হতে পারতাম মনে হয় সফল হতে পারতাম, ইস আমি যদি সাকিব আল হাসান হতাম, ইস আমি যদি হামজা হতাম ফুটবল খেলোয়াড়, আমি যদি নেইমার হতাম, মেসি হতাম, রোনালদো হতাম, অথবা বিলিনিয়ারের দিকে যারা বিল গেটস হতাম, তারপর হচ্ছে ইলন মাস্ক হতাম, জেফসুস হতাম, এভাবে মুকেশ আম্বানি হতাম, বাংলাদেশের বসুন্ধরার যিনি শাহ আলম সাহেব, আমি যদি শাহ আলম সাহেবের মতো হতাম, যমুনা ফিউচার পার্কের যিনি মালিক যমুনা গ্রুপের, তার মতো যদি আমি হতে পারতাম, বেশিংকুর দরবেশের মতো, এর ডাকাতের মতো যদি আমি বড়লোক হতে পারতাম, আছে কি নেই? দরবেশ আছে না? আমি যদি এরকম জালিম হতে পারতাম তাহলেই মনে সফল। আল্লাহ বলে, না রে বান্দা, না, তুমি যেগুলোর কথা সফলতা চিন্তা করো এগুলো সফলতা নয়।
তোমরা কি জানো আমি আল্লাহর কাছে সফলতা কি? আল্লাহ সূরা মুমিনুনের শুরুতেই দুইটা আয়াতে মেসেজ দিয়ে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন কি সুন্দর করে, রব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। রব্বুল আলামিন বললেন বান্দারারে, সফলতা ওই মুমিনদের জন্য যারা এই জমিনের মধ্যে নামাজে বিনয়ী হয়ে যায়। আর নামাজের মধ্যে যদি আমি আপনি বিনয়ী হই, নামাজ আমাদেরকে কোথায় পৌঁছে দিবে? রব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে আবার আলোচনা করেন কিছুক্ষণ পরে, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যারা তাদের নামাজটাকে হেফাজত করবে, আমি আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ তাদেরকে ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহ কোথার ওয়ারিস বানাই দিবেন? গুলশানের ওয়ারিস নাকি ওই যে আমেরিকার রাজধানী ওয়াশিংটন, অথবা যেটা কিছুদিন আগে দাবানলে জ্বলে পুড়ে তছনছ হয়ে গেছে, ওই জায়গার কোন বাড়ি গাড়ির কি কোনো মালিক আমাকে বানিয়ে দিবেন? না রে বান্দা, না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমাকে এমন একটা জায়গায় এমন বাড়ির ওয়ারিস বানিয়ে দেব, যেই বাড়িটা হবে চিরস্থায়ী, যেটার মালিকানাই হবে তুমি। বলেন না সুবহানাল্লাহ। আমাদের তো মরার পরে কবর হবে, হাসর হবে, জান্নাত জাহান্নামের তো বহু দূর কি বাতে, কত স্টেপ। মিজানের পাল্লায় পরীক্ষা আছে কি নাই? জান্নাতের জাহান্নামের উপর দিয়ে পুলসিরাতের 30,000 বছরের রাস্তা পরীক্ষা। আমলনামা পরীক্ষা হবে, ডান হাতে না বাম হাতে হবে। কত পরীক্ষার পরে আমলনামা জান্নাতি না জাহান্নামী, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা তাদের নামাজটাকে হেফাজত করবে, আমি আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জান্নাতের ওয়ারিসের সার্টিফিকেট দিয়ে দিলাম। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। প্রশ্ন আসতে পারে, হুজুর জান্নাতে যাবো, জান্নাত তো 8টা, কোনটা যাবো? আল্লাহ বলবে বান্দারে নামাজকে হেফাজত কর, সব চাইতে শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আমি আল্লাহ তোকে বানিয়ে দিলাম। এজন্য আমরা যারা নামাজ পড়ি, দুনিয়ার জমিনে সবচাইতে সফল বান্দা কারা? যারা জমিনে নামাজ আদায় করে। জোরে বলেন, কি আদায় করে? নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? আজকে রাত্রে সফল কারা? যারা আমরা এশার নামাজ পড়ে মাহফিলে বসলাম। কথা বলেন। আমরা এশার নামাজ যারা পড়তে পারি নাই, দুনিয়ার জমিনের সব চাইতে ব্যর্থ মানুষ ওই বান্দা। আর যারা আমরা নামাজ পড়েছি তারা দুনিয়াতেও সফল, আখেরাতেও কি সফল। এই নামাজ নিয়ে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? মরণে আমার নবীর দিদার চাই কি চাই না? এজন্য শায়ের বলতেছেন, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির দিদার মরণে আমরা চাই কি চাই না? যার মরণে নবীর দিদার হবে, কবরে তার কোনো টেনশন, হাসরেও কোনো টেনশন নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালেমাটা পড়িয়ে দিও। ওরে রওজা মোবারকে বারবার নিও, আরে মোবারক কদমে চুমুতে দিও আকা, মোবারক কদমে চুমুতে দিও আকা, রুহটা বের হতে
হাসিটা দিও, বলেন না ইয়া রাসূলুল্লাহ। রুহটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে আমার আল্লাহ এমন নবীর উম্মত করে জমিনে পাঠিয়েছেন, যে নবীর নুরানি চেহারা মোবারকটা এক নজর দেখার জন্য সাহাবীরা হাসতে হাসতে নিজের জীবন কুরবান করে দিয়েছে। আল্লাহর কোরআন বলে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর নুরানি মোবারক চেহারা দেখে মিশরের রমণীরা হাসতে হাসতে তাদের ছুরি দিয়ে আপেল কাটা আনার কাটার পরিবর্তে আঙ্গুল কেটে ফেলেছে। কোনো কষ্ট হয়? মিশরের রমণীদেরকে যদি প্রশ্ন করা হয়, ও মিশরের রমণীরা, তোমরা কি এর মায়ায় পড়লে, কিসের মোহে পড়লে, যার কারণে ছুরি দিয়ে হাত কাটলে, আঙ্গুল কাটলে, রক্ত বের হলো? এত আঘাত পাওয়ার পরেও তোমাদের কি বোধ হলো না, কষ্ট হলো না? মিশরের রমণীরা বললেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এমন সুন্দর মানুষ আমাদের জিন্দেগিতে আর কোনোদিন দেখি নাই। কি দিয়ে স্রষ্টা তাকে সৃষ্টি করলেন? মানুষ এত সুন্দর হয়, এটা তো ইউসুফ নবীকে না দেখলে কোনোদিন জানতাম না। এবার আম্মা জান আয়েশা হাজার হাজার বছর পরে মিশরের রমণীদেরকে বললেন, মিশরের রমণীরা রে, তোমরা যদি আমার নূরের নবী, মায়ার নবীকে এক নজর দেখতা, তোমরা তোমাদের হাতের ছুরি দিয়ে আঙ্গুল নয়, তোমাদের গর্দান কেটে ফেললেও কষ্ট হতো না। কথা বলেন ঠিক কিনা? এমন সুন্দর ছিলেন আমার নবী। শায়ের বলতেছে, ওরে বিবি জুলেখায় বলি ডেকে, আর ইউসুফ নবীকে দেখে, ওরে মিশরের রমণীরা হাত কেটেছে টের পেল না, ওরে পেল না, হাত কেটেছে টের পেল না। আরে মায়েশা ডেকে কয়, আরে মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকের ঘোষণা, বলা যাবে কি সুবহানাল্লাহ? শায়ের বলতেছেন, মরণের সময় আমার নবী যদি তার নুরানি হাত দ্বারা আমাদের চেহারাটা মাসে করে দেয়, কোন দিয়ে মালাকুল মউত আজরাইল সে আমাদের রূহ নিয়ে যাবে, আমাদের কষ্ট হবে? কথা কয় না, কষ্ট হবে? কষ্ট হবে না। আমার নবীজির নুরানি হাত মোবারকের স্পর্শটা এমন, হুনাইনের যুদ্ধের পরে, খেয়াল করে, হুনাইনের যুদ্ধের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে কাফেলা, আজানের সময় হলো, নবীজি হযরত কি একজন সাহাবীকে বললেন, রিওয়ায়াতে আছে হযরতে বেলালকে বললেন, বেলাল আজান দাও। বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে হযরতে বেলাল আজান দিচ্ছে। বেশি দিলে আবার কইবে হুজুরি কি এসারে আজান দিল নাকি? তো যাই হোক, আজান দিচ্ছে। ইন দি মিন টাইমে নবীজির কানে আরেকটা আওয়াজ ভেসে আসলো। ওই সময় ওই এলাকায় কিছু দুষ্ট ছেলে, কি ছেলে? দুষ্ট ছেলে হযরতে বেলালের আজান শুনে তারা আজানের সাথে সাথে আজানকে নিয়ে ব্যঙ্গাতে লাগলেন। কি করতে লাগলেন? ব্যঙ্গাতে লাগলেন, বিকৃত করতে লাগলেন। ইন দি মিন টাইমে নবীজি খেয়াল করলেন, অনেকগুলো যুবক একসাথে বসে বসে আজানকে নিয়ে সমালোচনা করতেছে, ব্যঙ্গাচ্ছে, তিরস্কার, টিটকারি, যাদের আমাদের গ্রামগঞ্জের ভাষায় টিটকারি মারতেছে। তো যাকে আরেক শুদ্ধ ভাষায় তিরস্কার করতেছে, বাংলা ভাষায় টিটকারি, শুদ্ধ ভাষায় তিরস্কার করতেছে। তো ইন দি মিন টাইমে
এতগুলো যুবক তিরস্কার করতেছে, একটা সাউন্ড আল্লাহর নবীজির কানে আসলো, নবীজি সাউন্ডটা শুনে মুস্কি হাসলেন, নবীজির ভালো লাগলো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু করতেছে কি? তিরস্কার। তিরস্কার করতেছে। কি করতেছে? তিরস্কার করতেছে। কিন্তু আল্লাহ রাসূলের কি লাগলো? ভালো লাগলো। আল্লাহর নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা ওই জায়গায় যুবকেরা আজান নিয়ে যে তিরস্কার করতেছে, প্রত্যেকটা যুবককে আমি নবীর কাছে ধরে নিয়ে আসো। সাহাবীরা শোনা মাত্রই দেরি করলেন না, সমস্ত যুবকগুলোকে ঘেরাও করে পাকড়াও করে তাদেরকে ধরে নিয়ে আসলেন। এবার ওই যুবকগুলো নবীজির সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, আজকে আমাদের জিন্দেগীর শেষ দিন, আমাদের জান একটাও থাকবে না। আমরা আজানকে ভেঙ্গিয়ে তথা তিরস্কার করে আমরা ভালো কাজ করি নাই, মুসলমানদের অন্তরে মনে কষ্ট দিয়েছি, আজকে মনে হয় একটাও বাঁচার উপায় নাই। নবীজি সমস্ত যুবকদেরকে বললেন, তোমরা কি সবাই আজানকে নিয়ে তিরস্কার করেছো? কোনরাও করে না। নবীজি আবার বললেন, তোমাদের মধ্যে সবচাইতে সুন্দর কণ্ঠের অধিকারী কি? কেউ কোনো কথা বলে না। কার আওয়াজ সবচাইতে বলিষ্ঠ, কার আওয়াজ বেশি সুন্দর, বেশি তোমাদের মধ্যে সে যদি হয় সামনে আসো, অথবা কে সে যদি নিজের পরিচয় দেয় সবাইকে ক্ষমা করে দিব। কিন্তু কেউ নিজের পরিচয় দিতে সাহস পায় না। অপরাধ কম না বেশি? বেশি। কেউ পায় না। এবার সবাই চিন্তা করলো, যদি না বলি তাহলে তো আমরা একটাও বাঁচতাম না, যা করে আল্লাহ, যে যার গলার আওয়াজ বেশি সুন্দর বেশি আরে আমরা সবাই মিল্লা ধরাই দেই। আমরা ইশারা ইঙ্গিতে কথা বলি না, বইলা দাস না নামটা বইলা দেই, মরলে হ্যাঁ মরবো, বাঁচলে হ্যাঁ বাঁচবো, আমরা কি কথা ঠিক কিনা? তো যাই হোক, সবাই মিলে নামটা বলে দিলে যে হুজুর, এই যে হ্যার কণ্ঠটা, আমরা অনেক সময় বলি না, কে রে ভালো করে আজান দিতে পারোস? কেউ কয়, আরেকজনের দেখা যায় হুজুর হ্যাঁ পারে, হ্যাঁ পারে, এরকম আছে না বাচ্চারা? তো এবার ওই দলের থেকে একজনের দিকে ইঙ্গিত করলেন, সে থরথর করে কাঁপতেছে, হায় হায়, আজকে আমার আর বাসন নাই, সবাই আমারে ধরাই দিল। আল্লাহ আল্লাহ মনে মনে আল্লাহকে স্মরণ করতেছে। তো আল্লাহ রাসূল তাকে ডাক দিলেন, এসে বলতেছে, বাবা তোমার নাম কি? সবাই একসাথে বলবেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার নাম আবু মাহজুরা। একটু জোরে বলেন। নবীজি বললেন, তুমি কি দূর থেকে আজান দিলে? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান দেই নাই, আমি তো আজান শুনে আজানকে আমি বিকৃত করেছি, তিরস্কার করেছি। বলতেছে, তোমার কণ্ঠটা আমার কাছে অনেক মিষ্টি লেগেছে, ভালো লেগেছে, বলেন না সুবহানাল্লাহ। আমি চাই তুমি মসজিদুল হারামের মধ্যে তুমি আজান দিবে, তুমি কি চাও? বলতেছে, হুজুর, আমাকে আপনি মসজিদে হারামের জন্য, কাবা শরীফের জন্য আজানের জন্য সিলেক্ট করলেন, আমি তো আজান জানি না, আমি তো আজান পারি না, আমি কি করে আজান দেব? নবীজি বললেন, তুমি আগে পারতে না, আগে জানতে না, আজ থেকে আমি নবীজি তোমাকে তালিম দেব, বলেন না সুবহানাল্লাহ। তুমি করবে কিনা বলো। সে আবু মাহজুরা নূরের নবীজির, মায়ার নবীজির কাছ থেকে নবীজির চেহারা দেখে আর তিনি না করতে পারলেন না, তিনি আর না করতে পারলেন না। তার ভিতরে যত মুসলমানদের কার্যক্রম নিয়ে হিংসা বিদ্বেষ যা কিছু আছে সব শেষ। নূরের নবীজির চেহারা দেখলে সাথে সাথে তার মনটাকে নরম করে দিল একজন, তিনি কে? আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী নূরের নবী বললেন, মাহজুরারি, আমি নবীজি তোকে আজানের তালিম দেব। নবীজি হযরতে আবু মাহজুরাকে আজানের তালিম দিতে লাগলেন। নবীজি আল্লাহু আকবার বললেন, আবু মাহজুরা আল্লাহু আকবার বললেন। নবীজি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরাও বললেন, এক দুইবার তালিম দিলেন। হযরতে আবু মাহজুরা সুন্দর করে আমার নবীজিকে আজান শুনিয়ে দিলেন। আর নবীজি তাকে কাছে ডাক দিয়ে হযরতে আবু মাহজুরার সামনের চুলগুলো কয়েকটা নবীজি মাসে করলেন, কিতাব সাক্ষী দেয় হযরতে আবু মাহজুরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমার নূরের নবী মায়ার নবীজি যেই নুরানি হাত মুবারক দ্বারা আবু মাহজুরার চুলগুলোকে নবীজি
মাসে করেছিলেন, আদর করেছিলেন, হাত বুলিয়ে দিয়েছিলেন নবীজির হাত মোবারকটা আবু মাহজুরার চুলের যে অংশের মধ্যে লেগেছে, আবু মাহজুরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হজ এবং উমরা করা অবস্থায়ও তিনি এই চুলগুলো কাটে না। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমার নবী মায়ার নবীজির হাত মোবারকের দাম কম না বেশি? কিন্তু ইমানে আওয়াজ দিয়ে বলেন না কম না বেশি? হুদায়বিয়ার সন্ধির সময় একজন নয়, দুইজন নয়, ১৫০০ সাহাবী তাদের যখন নামাজের সময় হলো, সবার কাছে যে পর্যাপ্ত পানি ছিল সব পানি শেষ হয়ে গেল। নবীজির দরবারে এসে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আমাদের ওযু করার পানি নাই, গোসলেরও পানি নাই, এমনকি খাবারেরও পানি নাই, নামাজের সময় হয়েছে, আমরা কি করব? নবীজি তার নুরানি হাত মোবারকটা উপরের দিকে নবীজি ধরলেন। কিতাব সাক্ষী দেয় নূরের নবী মায়ার নবীজির পঞ্চ মোবারকের হাত দ্বারা, আঙ্গুলগুলো দ্বারা ঝর্ণার মতো পানি নামতে লাগলো, আসতে লাগলো। এত পানি হলো, হুদায়বিয়ার সন্ধিতে থাকা একজন দুইজন নয়, হাজার সাহাবী তারা পানি পান করলেন, ওযু করলেন, গোসলেরও ব্যবস্থা হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? একটু মহব্বতে বলেন না খুশি না বেজার? ওই নবীর উম্মত হয়ে, প্রেমিক হয়ে আমরা মরতে চাই কি চাই না? বাঁচতে চাই কি চাই না? শায়ের বলেন, আরে নবীর প্রেমিক এরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা খুশি না বেজার? আপনাদের ভালো লাগতেছে না খারাপ লাগতেছে? একটু বলেন না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না রে, প্রেম করিয়া প্রেমিক মরে ভাই রে, প্রেম তো মরে না রে। হানজালা যে প্রেমিক ছিল, আমার নবীর প্রেমে জীবন দিল গো। ওরে মাওলার ফেরেশতারা দিল গোসল, হানজালার প্রেম তবু মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে ভাই রে, প্রেম তো মরে না। ঠিক কিনা? আমার সময় একেবারে শেষ পর্যায়ে, আমার ভাই এসে যাবে। আমার মা বোনের আপনারা যারা শুনতেছেন এবং আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদেরকে দুই একটি কথা বলি, আমলের কথা, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। দেখেন, আজ থেকে 10 বছর, 20 বছর অথবা আর একটু আগে কিংবা পরে গ্রামের গঞ্জে সব জায়গায় ফজরের নামাজ পড়ে যখন আমরা হাঁটতাম, তখন আমাদের মা ও বোনদের কণ্ঠের আওয়াজ ঘর থেকে আমরা পেতাম। বলেন তো, এটা কি গানের আওয়াজ না কোরআনের আওয়াজ? একটু জোরে বলেন। আমরা কি করতাম? আমরা অনেকেই মসজিদ থেকে আমরা পড়ে আসতাম, আবার অনেকে মনে করে হুজুরের সাথে সূরা হাসর পড়ছি একটু বেশি, এবার কাজ করতে যেতে হবে। এই দৃশ্যগুলো অনে মনে আরো বাড়ছে। কথা কয় না? আপনাদের এলাকায় ঘরে ঘরে এরকম আওয়াজ আছে? আমাদের ওদিকে তো
আমাদের ওদিকে আপনাদের ওদিকে তো একই অবস্থা। কেন? মোবাইল নামক একটা ডিভাইস আমাদেরকে এমন ভাবে বন্ধু বানাইছে, আমাদের সময়টাকে সংক্ষিপ্ত করে ফেলেছে, সময়ের বরকতকে নষ্ট করে ফেলেছে, এমন ভাবে নষ্ট করেছি রাত্র 12টা আমাদের জন্য এখন সন্ধ্যা। যদি ওয়াজের ময়দানে রাত্র 12টা অনেক, কিন্তু আজকের ময়দান শেষ হোক, কালকে দেখবেন রাত্রে 12টা কোলে শিশুও ঘুমায় না, আরে কথা কয় না, মোবাইল নিয়ে ব্যস্ত, চোখ বড় বড় করে চাইছে, কথা কয় না, ঠিক কিনা? দেখেন তো, আমরা ঘুমাতে ঘুমাইতে একটা দুইটা, তাহলে যে বান্দা ঘুমাই দেরি করে ওই বান্দা কি করে তাহাজ্জুদ পড়বে? তাহাজ্জুদ পড়তে কত কষ্ট। তারপর ফজরের নামাজ তো ওইটা অনেক স্বপ্ন, অনেক দূর কি বাদ, কথা কোন ঠিক কিনা? আমরা এখন ফজরের পরে যে বরকতের সময়টা, এই সময়টাকে আমরা এখন রাত্রের সময় বানাই নিয়েছি। রাত্রে আমরা 12টা 1টার দিকে ফোন দিলে, ফোন দিতে দেরি, রিসিভ করতে দেরি হয় না, কথা কয় না। আরে ভাই ঘুমান নাই, কই ভাই মাত্র শুইছি। আর ফজরের পরে আপনি ফোন দিবেন, খুব কষ্ট পাইবো, ভাই মাত্র একটু আরাম করতে রইছিলাম, একটু পরে কামে যামু, হেন যামু, হেন যামু, আছে কি নাই? এই যে বরকত গুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন আমাদের এই বরকত দরকার আছে কি নাই? এই বরকত দেখেন, আপনাদেরকে ছোট্ট একটা সূক্ষ্ম শিক্ষণীয় ঘটনা শোনে। ইমাম নববী সহ জগৎ বিখ্যাত সকল মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ, বিশ্ববিখ্যাত হাদিসের ইমামগণ একটা ওয়াকিয়া ঘটনা বর্ণনা করতেছে। বিশ্ববিখ্যাত একজন তাবী ছিল, যিনি ছিলেন হযরতি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে প্রিয় ছাত্র, যার নাম হযরতে সাদ আল বুনানি, বলেন না সুবহানাল্লাহ। তিনি তার জীবনে তিনি এত ইবাদত বন্দেগী করতেন, ইমাম বলেন যে তাবীদের মধ্যে সবচেয়ে বড় আবেদ ছিলেন হযরতে সাদ আল বুনানি, বলেন না সুবহানাল্লাহ। তার কি আমল ছিল মা বোনেরা শোনেন, লম্বা করে ঘটনা শোনানোর সময় নাই, যদি আপনারা আমি আমল করি অল্প করে শুনলেই যথেষ্ট, কথা বলে ঠিক কিনা? প্যারে হাজিরিন, হযরতে সাদ আল বুনানির যখন ইন্তেকাল হলো, তাবীগণ বলতেছেন গোটা পৃথিবীটা মনে হয় সুগন্ধে ভরপুর হয়ে গেল। কোথা থেকে সুগন্ধ ভাসতেছে, যেদিকেই তাকায় শুধু সুগন্ধ আর সুগন্ধ, ফ্লেভার আর ফ্লেভার। এত সুগন্ধ আমাদের জীবনে আমরা আর কোনোদিন পাই নাই, বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাদ আল বুনানি ইন্তেকাল হলো, তাকে গোসলের জন্য যখন যারা গোসলের দায়িত্বে তাবী, যে ভাইয়েরা, যে সাহাবীরা ছিল, যে তাবীগণ ছিল, তারা যখন তাকে গোসলের জন্য যখন গোসলখানায় নিয়ে যাওয়া হলো, তারা দেখতেছে তার ঠোঁট মোবারক এখনো নড়তেছে। আমার কথা মিথ্যা নয়, কিতাব সাক্ষী। শুধু তাই নয়, হযরতে সাদ আল বুনানির কণ্ঠে থেকে যারা গোসলের তাবী ছিলেন তারা দেখতেছে তার কণ্ঠ যে নড়তেছে। শুধু তাই নয়, কণ্ঠ থেকে আল্লাহর কোরআনের আওয়াজ আসতেছে। হযরতে সাদ আল বুনানিকে কবর দেওয়া হলো। কবর দেওয়ার পরে সমস্ত তাবীরা কবর শেষ করে তারা বাড়িতে ফিরলেন। হঠাৎ করে একজন চিৎকার দিয়ে বলে উঠলেন, ভাইরা, হযরতে সাদ আল বুনানিকে কবর দেওয়া হলো, ঠিক আছে, ওই কবরের ভিতরে আমার গুরুত্বপূর্ণ কিছু মাল রয়েছে, যেগুলো আমার জীবনে খুব প্রয়োজন। সবার কাছে শেয়ার করার পরে সবাই অনুমতি দিলেন, ঠিক আছে, যাও, কবরের এক পাশ তুমি খনন করে যেই জায়গায় মাল রেখে এসেছো ওই জায়গা থেকে তুমি হাত দিয়ে ওই মালটা তুমি নিয়ে আবার সুন্দর করে মাটি দিয়ে দিবে। তিনি বললেন, ভাইরা আমার, আমি তো একা যাব না, তোমরাও আমার সাথে চলো। তিনি কয়েকজনকে নিয়ে গেলেন, কবর খনন করতে লাগলেন। খনন করার পরে তিনি দেখলেন তার যে মালটা কবরের ভিতরে পড়ে গিয়েছিল, ওই মালটা তিনি পেলেন। মালটা তুললেন। এবার হযরতে সাদ আল বুনানির যে কবর থেকে মাল তুললেন, যে তাবী তুললেন, ওই তাবী তাকিয়ে দেখলেন, কবরে আমার মাল পেলাম, যাকে আমি কিছুক্ষণ আগে কবর দিলাম তাকে তো আর আমি কবরে দেখলাম না, বলেন না সুবহানাল্লাহ। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আরে যে মানুষটাকে কিছুক্ষণ আগে আমি কবর দিলাম, ওই মানুষটা কোথায় গেল? মানুষটা কবরে নাই, আমার মাল আছে, মানুষ তো নাই। তিনি আশ্চর্য হয়ে গেলেন, সবাই সুবহানাল্লাহ বলে উঠলেন।
এবার কয়েকজন বললেন, ভাই একটু ভিতরে দেখো তো, একটু উকি মেরে দেখো, তুমি তো সরাসরি দেখলাম, একটু নিচের দিকে গিয়ে দেখো, দেখা যায়নি। দেখলেন নিচের দিক থেকে হযরত সাদ আল বুনানি দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে নামাজ আদায় করতেছেন। বলেন না আল্লাহু আকবার। সবাই বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী প্রধান বক্তার আগমন, মুফতি সালাউদ্দিন আইয়ুবীর আগমন। হুজুর বসেন, আমি শেষ করে দিই। সবাই পড়েন সালাতু সালাম গো আমার দুরুদ মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আমরা মদিনা যেতে চাই কি চাই না? কেন যাব? আরে সুদূর এই বাংলাতে বসি আমরা কাঁদিতেছি দিবা নিশিও, ঠিক কিনা? ওরে ধনে যদি হইতাম ধনী, ধনে যদি হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। তো যেই কথা, ওই তাবি তিনি কবরের দিকে উকি মেরে দেখলেন হযরতে সাদ আল বুনানি তিনি কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। মনে আছে তো আপনাদের? আমি শেষ করে দিই ঘটনাটা। তারপরে ওই সাহাবীরা হযরতে সাদ আল বুনানিকে নামাজ পড়তে দেখে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বললেন। বলেন না সুবহানাল্লাহ। তখন তারা আশ্চর্য হয়ে গেলেন, যাকে কবর দিলাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরে নামাজ আদায় করতেছে। তো বলা বলি হলো, ঘটনাটা অনেক লম্বা। তো এবার কবরের মাটিটা যেই জায়গায় খনন করা হলো ওই জায়গাটা আবার মাটি ভরাট করে তারা ফিরে আসলেন। তো ফিরে আসার পরে সবার মধ্যে একটা বলা বলি হলো, কোন বর্ণনা এসেছে তিনি কবরে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আরেক বর্ণনা এসেছে তিনি দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। তো ইন দি মিন টাইমে সবাই চিন্তা করলেন, একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে কোরআন তেলাওয়াত করে, একজন মানুষ মারা যাওয়ার পরে কবরে নামাজ পড়ে, কি আমল ছিল, কি করেছে দুনিয়াতে সে, এটা আমরা জানতে চাই। তাহলে কি করব? আমরা তার পরিবারের কাছে যাই। বলেন না সুবহানাল্লাহ। তো সকলে মিলে তার পরিবারের কাছে গেলেন। তো পরিবারের পুরুষ বলতে তেমন কেউ ছিল না, ভিতরে সমস্ত মহিলারা ছিলেন। তো জিজ্ঞেস করা হলো, বাড়িতে কি কেউ আছেন? খুব ঠান্ডা ভাষায়, নরম ভাষায় উত্তর আসলো, জি আছি, কি খেদমত করতে পারি? কারা আপনারা, কিসের জন্য এসেছেন? বলতেছে, আমরা কিছুক্ষণ আগে আপনার বাবাকে কবর দিয়েছিলাম, আমরা আপনার বাবাকে কবর জগতে এই অবস্থায় দেখেছি। এখন আমরা জানতে চাই উনি দুনিয়াতে থাকা অবস্থায় কি করেছেন, যার কারণে কবরে তার এত শান, এত মান, এত আজমত। ভিতর থেকে চিৎকার দিয়ে বললেন, আমার বাবার দুনিয়াতে যা আমল ছিল তা তো আপনারা সবাই জানেন, তারপরও স্পেশাল একটা আমল রয়েছে। আমার বাবা সব সময় গভীর রজনীতে আল্লাহর দরবারে এমন ভাবে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমি 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 সাদ বুনানির ইন্তেকালের পরে তোমাকে যে আমি ভালোবেসে নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, আমার এই দুইটা আমল যেন কবরে যাওয়ার পরও যেন বন্ধ না হয়ে যায়। আল্লাহ গো, আমার মরার পরে কবরের জগতেও যেন আমি কোরআন পড়তে পারি, তুমি সেই ব্যবস্থা করে দিও। মরণের পরে যেন আমি নামাজ পড়তে পারি। আয় আল্লাহ তাআলা, যে নামাজের মাধ্যমে আমি তোমাকে পাই, যে কোরআনের মাধ্যমে আমি তোমার সাথে কথা বলতে পারি, কবরে যাওয়ার পরে যদি আমার ঠিকানা জান্নাত হয় তাহলে তো আমার ঘুমের ব্যবস্থা হয়ে যাবে। আর যদি আমি জাহান্নামী হয়ে যাই, মায়ের পিঠ শুরু হয়ে যাবে, আমি কোরআনও পড়তে পারবো না, নামাজও পড়তে পারবো না। আল্লাহ, কবরে তো আমার ফয়সালা হবে না, ফয়সালা হবে তো আখিরাতে। কিন্তু কবর জগতে আল্লাহ তুমি আমাকে
এমন একটা ফয়সালা করে দাও যেন কোরআন থেকে নামাজ থেকে আমাকে গাফেল না হতে হয়। এজন্য কিতাব সাক্ষী দেয়, কোন কোন তাবিঈগণ তাকে কবরে কোরআন তেলাওয়াত করা অবস্থায় পেয়েছে, কোন তাবিঈগণ তাকে কোরআন তেলাওয়াত নয় নামাজরত অবস্থায় পেয়েছেন। কেননা তিনি একদিন ছাত্রদেরকে পড়াচ্ছেন, একজন লোক এসে বললেন, হুজুর আমি দীর্ঘদিনের অসুস্থ, একটু দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। তিনি হাত তুলে বললেন, আল্লাহ আমি সাদ বুনানির কাছে তোমার যে বান্দা অসুস্থতা নিয়ে সুস্থতার আরজি জানিয়েছে, আল্লাহ আমি দোয়া করলাম তুমি তাকে সুস্থ করে দাও। হযরতে সাদ আল বুনানি হাত তুলে দোয়া করতে দেরি ওই বান্দাকে আমার আল্লাহ সুস্থ করতে দেরি করে নাই। ছাত্রগণ চিৎকার দিয়ে বললেন, হুজুর এত তাড়াতাড়ি ডাইরেক্ট অ্যাকশন দোয়া কবুল আমাদের জিন্দেগিতে আমরা দেখি নাই, আপনার এত ক্ষমতা পাওয়ার কিভাবে হলো? হযরতে সাদ আল বুনানি বললেন, ও আমার কলিজার টুকরা ছাত্ররা, এই পাওয়ার অর্জনের জন্য আমি সাদ বুনানি আমার মাওলার দরবারে 1 বছর নয় 2 বছর নয় 30 বছর পর্যন্ত আমি কেঁদেছি আর বলেছি, আল্লাহ দুনিয়ার জমিনে যদি কেউ কোনো বান্দা দোয়া করলে যদি সাথে সাথে তুমি যদি কবুল করো, ওই বান্দাদের মধ্যে আমি সাদ বুনানিকে তুমি কবুল করে নাও। বলেন না আল্লাহু আকবার। এমন জীবন ছিল, আমরা চাই কি চাই না? এজন্য কোরআনটাকে নিজের আপন বানাবেন, ফজরের সময় কোরআন তেলাওয়াত করবেন, রাতেও কোরআন তেলাওয়াত করবেন। কোরআন পড়তে পারেন না, শুনবেন। কথা কয় না? মোবাইল আছে না? কথা কয়। এখন তো সিডি ডিভিডি এগুলার প্রয়োজন নাই, ক্যাসেটের প্রয়োজন নাই। মোবাইল দিলে আপনি সার্চ দিলে হাজার হাজার রেকর্ডিং কারীদের কোরআন তেলাওয়াত পাবেন। শোনার দরকার আছে কি নাই? কোরআন তেলাওয়াত শুনবেন, নামাজ পড়বেন, আর আমার নবীকে ভালোবাসবেন। ঘরে বাহিরে, মাঠে ময়দানে, দোকানে পাটে, রাস্তাঘাটে, সব জায়গায় যখনই আল্লাহর জিকির করবেন, নবীজির দুরূদ ও সালাম দরকার আছে কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? বর্তমানে মানুষ শয়তান, জিন শয়তান, সমস্ত শয়তান ফিতনা থেকে, বাতিল থেকে বাঁচার একটাই ওষুধ, দুরূদ ও সালাম। কথা কয় না? সর্বশেষ বলি, আমার ভাই তুষার, তাকে দেখলে আমার ইচ্ছা হয়, আমি আমার বাড়ি ভবেরচর বাগান বাড়ি হওয়ার পরেও আমি আমার বাগান বাড়িতে কিছু কিছু সময় অনেক চেষ্টা করেছি সুন্নিয়ত প্রতিষ্ঠিতের জন্য। এক সময় নিজেই কিছু আমাদের যারা মুরব্বী, তাদের বিভিন্ন কারণে অথবা যে কোনো কারণে হোক, এটা আমি আমার ব্যর্থতাই বলি, আমি পারি নাই যেভাবে আমার ভাই তুষার এবং আপনারা সহযোগী রুবেল সহ আরো অনেকের নাম জানি না, মনে কিছু কইলেন না, আপনারা যেভাবে নয়াকান্দির জমিনে আপনারা যেভাবে সুন্নিয়তকে আগলিয়ে রেখেছেন, আপনারা দোয়া করবেন আপনাদের মতো যেন আমরাও আমাদের ভবেরচরের জমিন যেন সুন্নিয়তের জমিন বানাতে পারি। চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের চাচা হান্নান প্রধান সহ আপনারা যারা আমার নবীকে ভালোবাসে, সুন্নি জনতা আপনারা যারা, আমরা দেখেন, সর্বশেষ কথা ভাই 1 মিনিট, আমরা সুন্নি যারা, আমাদের অপরাধরা কি? আমরা যে নিজেদেরকে সুন্নি বলি, আমরা সুন্নি জামাতের আমাদের অপরাধরা কি? আমাদের অপরাধগুলো কি জানেন? আমরা মুহররমের 10 তারিখ পালন করি। আমাদের অপরাধ, আমরা নবীজির মিলাদুন নবী মাসে আমরা আমার নবীজির মিলাদুন নবী পালন করি। কথা বল ঠিক কিনা? মেরাজুন নবী মাসে আমরা মেরাজুন নবী পালন করি। শাবান মাসে শবে বরাত পালন করি। রমজান মাসে আমরা কদর পালন করি। কথা বল ঠিক কিনা? আল্লাহর ওয়ালিদের জীবন চর্চা করি, বাবা শাহজালালের জীবন চর্চা করি। যারো ছিলা সিন্নি খাইলা মোল্লা তার গুণ গাইলা না। কথা কয় না? আমাদের এই দেশে তাবলীগের কারণে মুসলমান হয় নাই, হ্যাঁ হয়েছে। কোন তাবলীগের কারণে? আল্লাহর ওয়ালিদের তাবলীগের কারণে, বাবা শাহজালালের তাবলীগের কারণে। কথা কয় না? শাহপরান, শাহ খানজান আলী বাইদুল মুস্তামি 360 আউলিয়ার কারণে পীর মাশায়েখরা যে তাবলীগ করেছেন, তাদের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের মহব্বত ছিল কি ছিল না? বাংলার জমিন নয়, পৃথিবীর জমিনে প্রত্যেকটা আউলিয়া কেরামের জীবনী তালাশ করেন, প্রত্যেকটা ইমাম, ফুকাহা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন সকলের জীবনী, তাবি, সাহাবী, প্রত্যেকের জীবনে আমার নবীর মিলাদ ছিল কি ছিল না? দুরূদ ও সালাম ছিল কি ছিল না? আরে রাখছেন তো আমার আল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তো এইজন্য আমরা এই সুন্নি জামাত হয়ে যাদের কাছে অপরাধী মনে হয়, আসলে অপরাধী আমরা নই, অপরাধী তারা। কথা বলে ঠিক কিনা? তো আমরা চাই ভাইরা আমার, আসেন না, দুরূদ ও সালামে যে কি মজা, কি মজা। আমার ভাই সালাউদ্দিন আইয়ুবী যখন মিলাদ কিয়াম করবেন, তখন আপনি একটু মনটাকে নরম করে একটু শুইনেন,
যে দুরুদ ও সালামে যে কি মজা, খোদার কসম এমন মজা আপনি অন্য কোথাও পাবেন না। কথা কয় না? অন্য কোথাও পৃথিবীর মধ্যে যারা মিলাদ কিয়াম করে, নবীজিকে ভালোবেসে দুরুদ ও সালাম পড়ে, তারা কোনোদিন ফিতনা করে না। আর যারা না করে তাদেরই যতল ফিতনা। কথা কয় ঠিক কিনা? এজন্য বাড়াবাড়ি নয়, কাটাকাটি নয়। আমরা কইরা আল্লাহ তাআলা রাসূলকে ভালোবাসি, পেতে চাই। আপনারা না করে ফাইলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের কার্যক্রমে কোনো বাধা দিয়েন না। করিমকার হুজুরা মিলা শরীফ পড়ছে না? কথা কয় না? পড়ছে না? সরমনায় বর্তমান হুজুরের দাদা হুজুররা করছে। দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, তাদের পীর যিনি হাজী আব্দুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ, তিনিও মিলাদে কিয়াম করতেন। হাফতে মাসাইল তিনি কিতাব লিখে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো তাদের মধ্যে কোনো ফিতনা ছিল না। কিন্তু বর্তমানে আমাদের মতো যারা নতুন হাইব্রিড মৌলবী, তারা এসে বলতেছে মিলাদ শরীফ নাই, শবে বরাত নাই, জানাজার পরে দোয়া নাই, নবীজিকে কয় মিলাদ পড়লেও পড়তে পারেন, কিন্তু ভুলেও নবীজিকে সালাম দেন যেত না। কথা বল ঠিক কিনা? আপনি শুধু একটা দলিল খেয়াল রাখবেন, আল্লাহ তাআলা আমার নবীজিকে সালাম দেওয়ার জন্য ঘোষণা দিয়েছে। এখন আপনি কিভাবে দিবেন সেটা আপনার এখতিয়ার, কিন্তু নবীকে সালাম দিতে হবে, এটাই চূড়ান্ত ফয়সালা। আরে কথা কয় না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজিকে সালাম দিতে হবে, এটাই চূড়ান্ত ফয়সালা। আপনি যদি আমাদের পদ্ধতিটা ভালো না লাগে, আপনি আপনার পদ্ধতিতে দেন, কিন্তু দিতে হবে। আরে কথা কয় না? দিতে আল্লাহ আদেশ করতেছেন, আমরের সিগা, সল্লু সল্লু, মৌলবী সল্লু সল্লু। আল্লাহ বলতেছেন আলাইহি ওয়া সাল্লিমু, দুরূদ পড় এবং সালাম দে, কেননা আমি আল্লাহ দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভাই, আমি যতই ওয়াজ করি, আমার ভাই যতই ওয়াজ করুক, আমরা যতই বলি, আমরা যতই করি, আমরা আসলে কিছুই করতে পারবো না। করবে কি? আল্লাহ। হেদায়েতের মালিক কে? দুরূদ ও সালাম বড় মুফতি মুহাদ্দিস পীর সাহেব বলে হতে পারবে না, করতে পারবে না। যার ঈমান আছে, যারে আল্লাহ পছন্দ করে, নবী পছন্দ করে, তাদের দ্বারাই দুরূদ ও সালামের মাহফিল হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ ও সালাম আমরা চাই কি চাই না? এই যে দুরূদ ও সালাম আমাদের দেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে ঘরে বাহির থেকে যে দুরূদ ও সালাম গুলো যে বিতাড়িত হচ্ছে, বলেন তো খোদার কসম করে বলেন, ওয়াইজ্জাতু রব্বি, বরকত আগের থেকে বাড়ছে না কমছে? আদব কায়দা বাড়ছে না কমছে? আমাদের হুজুরদের মধ্যে তো মারামারি কিলাকিলি আছে কি নাই? ফিডাফিডি আছে কি নাই? অমুক ফিরের মধ্যে গালাগালি মারামারি আছে কি নাই? যতদিন দুরূদ ও সালাম ছিল, কোন মারামারি ছিল? এটা ভাগ হইছে আর ফিডাফিডি শুরু হইছে। সুন্নিদের মধ্যে কোনো ফিডাফিডি আমরা আগেও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত থাকবো। এই জমিন সুন্নিয়তের জমিন, বাবা শাহজালালের জমিন। কথা কোন ঠিক কিনা? আর বাদ বাকি যারা আছে সব কি? তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমার ভাই হযরত মাওলানা মুফতি সালাউদ্দিন আইয়ুবী সাহেব এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসছেন। হুজুরের সম্মানে আমরা একটু তাকবীর দিই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, মিলাদুন নবীর আলো, হায়াতুন নবীর আলো, নূরের নবীর আলো আমরা চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করে, সকল বলেন আমিন। সর্বশেষ, আপনারা জানেন আমার বাবা অসুস্থ, সবাই হয়তো অনেক ছিলেন, জানেন। আমার দাদাও নাই, দাদিও নাই। আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবা স্ট্রোকের রোগী, শেফা দান করে। আমার একটি সন্তান, আল্লাহ যেন তাকে বিশ্বসেরা হাফেজ, শতাব্দী শ্রেষ্ঠ অধ্যক্ষ জলির মতো আলেম হিসেবে যেন কবুল করে। মাঠে ময়দানে আমরা যেন তার গোলামি করতে পারি, ব্যাগ ধরে যেন আমরা হাঁটতে পারি, এমন আলেম যেন কবুল করে। সবাই পড়েন আমিন। আরেকটা বিষয়, আগামী 8 তারিখ 8ই জানুয়ারি আমাদের ঈদগাহের সম্মানিত ইমাম এবং খতিব পীর সাহেব হুজুর জনপুরি আলা হযরত কেবলা, জনপুরি পীর সাহেব হুজুর এনায়েতুল্লাহ আব্বাসী, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেবলা আসতেছেন। আমরা খুশি না বেজার? আমরা ইনশাআল্লাহ থাকবো, আপনারা ইনশাআল্লাহ থাকবেন। এবং অনেকে বলতে হবে হুজুর আমরাও তো আনতেছি। হ্যাঁ, আপনারা আনবেন, বিদায় যাবেন না? কথা কয় না, যাবেন না? এবং আগামী 19শে ডিসেম্বর আপনারা আলহামদুলিল্লাহ এই পরীক্ষার পর নয়াকান্দিতে আওলাদ রাসূল ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর কেবলা আসতেছে। খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? যখের জায়গায় সুন্নিয়তের প্রোগ্রাম হবে, যাবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, যাবেন তো ইনশাআল্লাহ? ডিসেম্বরের 11 তারিখ তাহিরি সাহেব আসবেন বাউশিয়াতে। কোথায়? বাউশিয়াতে। ইতিমধ্যে আমাদের অনেক ভাইয়েরা বিভিন্ন ভাবে তাহিরি যেন না আসে
এটার জন্য মিটিং মিছিল করতেছে। আল্লাহ যারা করতেছে তাদেরকে সমঝদার বুঝদার হেদায়েত দান করে দেয়। সবাই পড়েন আমিন। দিনের বেলায় কোন সময় আমি গুনাহগারও থাকবো, জোহরের পরে আমরা মাইক ধরবো, তারপর তাহির সাহেব আড়াইটা এসে তিনি টানা 2 ঘন্টা আলোচনা করে আসরের নামাজ পড়ে আমাদের মাঝ থেকে বিদায় দিবেন। আল্লাহ তাআলা বজরের জমিন সুন্নিয়তের জমিন হিসাবে কবুল করুক, ওলি আল্লাহর জমিন হিসাবে কবুল করুক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।